সবজি আমরা সবজি রাজা, কিন্তু আমরা তো এই সয়ন বাজার থেকে হ্যাঁ মাছের রাজা, সবজি রাজা হবে না, মাছের রাজা। দুলাল দাকার তেল দিয়েছে। এই জিনিসটা কোম্পানি ধন্যবাদ। আমাদের আজকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল রাখার স্বার্থে লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর অভিযোগের তীর ছয়নি বাজারের দিকে। আমি সেই ছয়নি বাজারের সভাপতি বাজার সমিতির। এর আগে 14 বছর সেক্রেটারি ছিলাম, এখন 4 বছর সহসভাপতি ছিলাম, বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি। আমার আরো একটা পরিচয়, আমি সাবেক কাউন্সিলর, টাঙ্গাইল পৌরসভা কাউন্সিলর অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব এবং হোটেল রেস্তোরাঁ মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির জেলার সেক্রেটারি আমি। আপনারা যে বিষয়টা নিয়ে আমাদের আলোচক, প্রধান আলোচক স্যার মিজানুর রহমান স্যার অনেক কথা বলেছেন এবং আমাদের মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় অনেক সুন্দর সুন্দর আলোচনা রেখেছেন। আসলে টাঙ্গাইলে আমরা যারা ব্যবসা করি আমাদের কোনো ক্ষমতা নেই বাজার নিয়ন্ত্রণ করার, এটা হলো বাস্তবতা। কোনটুকুন আছে, যেটুকুন দোষ আছে, সেই দোষটা হচ্ছে যে গত দুই দিন বা 3 দিন আগে আমাদের ভোক্তা এডি মহোদয় সাহেব আমাদের ছয়নি বাজারে গিয়েছিলেন, একটা তেল কিনেছিলেন, সেটা গায়ে যে রেট ছিল তার চাইতে অতিরিক্ত টাকা দিয়ে উনি তেলটা কিনেছেন, এটা আমার কাছে তথ্য আছে। তো এটা কেনার কারণে উনি আমার ব্যবসায়ীকে বলেছিলেন যে আপনি এটা কেন করলেন, এটা আপনি আমার অফিসে যাবেন, আপনার ফোন নম্বর নিয়ে আসছেন। তো উনি বলেছেন যে আমি আমার পরিষদের সাথে কথা বলে আপনি ডাকলে আমি যাব। এই জায়গাটাতে যে ব্যবসায়ীরা যে কাজটা করে, শামীম ভাই যে কথাটা বলতেছিলেন যে এখানে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে, যেখানে আমাদের দুলাল দা সিটি গ্রুপেরও ডিস্ট্রিবিউটার এবং সে ভোক্তা পর্যায়ে সে খোলা ড্রাম বা যেটা খোলা তেলগুলোও সে সংগ্রহ করে। আর এইখানে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে যে কোম্পানি এই তেল নিয়ে বিশেষ করে খোলা গত 2 বছর আগে ঘোষণা এসেছিল যে বাজারে খোলা তেল থাকবে না, বাজারে খোলা তেল থাকবে না, শুধুমাত্র বোতলজাত তেল থাকবে। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা ঘোষণা ছিল এবং সেই ঘোষণা কিন্তু অদ্যাবধি পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আরো উল্টো হয়েছে, বোতলের তেল ঢেলে এখন খোলা করে বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা বাংলাদেশটা নামে বলি আমরা মুসলিম কান্ট্রি, অন্যান্য বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো 11 মাস ব্যবসা করে, তারা রমজান মাসে ভর্তুকি দেয়, এটা তাদের ধর্মীয় চিন্তা চেতনা বা মানবতার দিক থেকে। আর আমরা 11 মাস বসে থাকি, 1 মাস ব্যবসা করার নিয়তে বসে থাকি, এটাই হচ্ছে আমাদের মধ্যে তফাৎ। তো এই জায়গাতে আমরা যে সুযোগটা নিতে চাই, এই সুযোগের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে মোবাইল টিম, আমার বাজারে মোবাইল টিম গেলে অনেকে বিরক্ত বোধ করেন, আমি কিন্তু একটু খুশি হই, কারণ আমাদেরকে তারা নির্বাচিত করে এবং এই নির্বাচিত করার পরে তারা মনে করে যে আমাদের তো একটা শক্ত দেয়াল আছে, আমাদের সকল ঝুট ঝামেলা তারা নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের ব্যাপার না। এইটা আমি মনে করি যে কথাটা আসছে যে আমি ব্যবসায়ী এবং এখানে ক্যাবের নেতৃবৃন্দ আছে, কিন্তু আমি তো আসলে ভোক্তা, আমি তো ক্যাবের সদস্য। আমি নয় একটা পণ্য বিক্রি করি, কিন্তু আমি তো 50টা ক্রয় করি। আলটিমেটলি আমরা বাংলাদেশের 18 কোটি বলেন আর 20 কোটি বলেন, দ্রুত দুধের বাচ্চাটা যে বাজার করতে পারে না, চকলেট যে কিনতে পারে, ও কিন্তু ভোক্তা, ও কিন্তু ক্যাবের সদস্য। এখন আমরা যেটা বলতে চাই যে এটা বাজার মনিটরিংটা যেমনি জোরদার করা দরকার, তার সাথে যেহেতু আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয় আছেন, যেটা উনি বাণিজ্যিক টাস্ক ফোর্সের যেহেতু সদস্য, উনি অনেকটা কথাগুলো ওখানে বলতে পারবেন, আমাদের কান্নাগুলো, আমাদের বড় বড় কোম্পানিগুলো এইটা তারা এইটা